মনে আছে নিশ্চয়ই আন্দালিব রহমানের পার্থর সেই দরবেশ বাবার কথা। এই দরবেশ বাবা আর কেউ না, আজকের এই সালমান এফ রহমানই। কোনো দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে, কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি, মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96-এর মতো এক দরবেশ এসে হাজির হলো। প্রতাপশালীদের কাতারে প্রথমেই তার নাম। ছিলেন শেখ হাসিনার সব থেকে কাছের মানুষ, থাকতেন সবসময় শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবেও। 1996-এর শেয়ার কেলেঙ্কারিতে সম্পৃক্তভাবে যুক্ত থাকেন তিনি। 2007-এ দুর্নীতির 11টি মামলায় গ্রেপ্তারও হন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2009-এ আবার সে শেয়ার কেলেঙ্কারিতেই পুরোপুরিভাবে জড়িয়ে পড়েন। করেছেন তার আসনে ভোট চুরি, কেন্দ্র দখল এবং করোনার সময় করোনার টিকা নিয়েও ব্যবসা করেছেন তিনি। চলুন তাহলে এক নজরে দেখে আসি সালমান এফ রহমানের উত্থান এবং পতন। দোহারের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় সালমান। বাবা ফজলুর রহমান ছিলেন স্টেট মিনিস্টার ইন পাকিস্তান, আর মা সৈয়দ ফাতিনা ছিলেন দেওয়ান পরিবারের বংশধর। নটরডাম থেকে ইন্টার করেন এবং 1968-তে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে অ্যাডমিশন নেন। পরবর্তীতে শিক্ষা অর্জনের জন্য রাজাকারের দেশ পাকিস্তানে যে করাচি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছেন। 1966-তে বড় ভাই সোহেল ফাশিউর রহমানকে নিয়ে পারিবারিকভাবে জুট মিলের ব্যবসা শুরু করেন, কিন্তু দেশ স্বাধীনের পরে 1972-এ মুজিবুর রহমান এসে তাদের ব্যবসা দখল করে নেন, কিন্তু ভেঙে না পড়ে সেই বছরই তারা নতুন কোম্পানি চালু করেন, যার নাম বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো গ্রুপ নামেই যাকে এখন চিনি সবাই। প্রথম পর্যায়ে তারা দেশ থেকে সামুদ্রিক মাছ এবং ভাঙা হাড় ইউরোপে পাঠিয়ে বিনিময়ে মেডিসিন আনতে শুরু করে এবং সেখান থেকে তাদের উৎপত্তি হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। এরপরে তারা তাদের ব্যবসা পরিবৃদ্ধি করে আজ বেক্সটেক্স, শাইনপুকুর সিরামিক্স, পার্টেক্স, ইয়োলোয়ের মতো বড় বড় কোম্পানি নিয়ন্ত্রণ করছে। ইভেন বিশ্বে 70,000 লোক তাদের কোম্পানিতে কাজ করছে। এটাই বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট কোম্পানি, যেটাতে এত লোক কাজ করে। 1982-এ তারা দুবাইয়ের এক কোম্পানির সাথে দেশের সর্বপ্রথম প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠা করেন, যার নাম এবি ব্যাংক। 1985-এ সালমান তার শেয়ার বিক্রি করে দেয়। 2010-এ এসে আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে সে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবেই আছেন। 1995-এর 26শে মার্চ সে তার প্রথম টিভি চ্যানেলের যাত্রা শুরু করেন। প্রচার শুরু না করলেও 2022-এর 31 জানুয়ারি থেকে তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রচার শুরু হয়। 1996-এ পলিটিক্সে আসেন সালমান এফ রহমান। পার্টি গঠন করেন সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন এবং 2001-এ দোহার 1 আসন থেকে নমিনেশন পেলেও বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন। 2018-এর নির্বাচনে ঢাকা 1 আসনে আওয়ামী লীগ থেকে এমপিত্ব হিসেবে জয়যুক্ত হন এবং শেখ হাসিনার প্রাইভেট ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে তার পাশেই থাকেন। পরবর্তীতে একে দ্বারাই বিশ্বের সকল দেশের টাকা পাচার করার কার্যক্রম অতিবাহিত করা হয়েছে বলে মনে করা হয়। লোনের নাম করে 22,000 কোটি টাকা হাতিয়ে নেন জনতা ব্যাংক থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তার বাল্যবন্ধু। মুজিব সন্তান শেখ কামালকে দিয়েছিলেন শটগান। কামাল বললো যে তোমার এই 2টো শটগান আমাকে দিয়ে দাও। আমি বললাম কেন, তুমি কী করবো এটা নিয়ে? বললো না, আমি ভাবচক্কর মনে হচ্ছে এটা আমার কাজে আসবে, তুমি দিয়ে দাও আমাকে। তাতে ঠিক আছে, নিয়ে নাও। এই বেক্সিমকো গ্রুপ এখন বর্তমানে 3,000 কোটি টাকা সমমূল্যের একটি কোম্পানি। শেখ হাসিনা সরকার পতনের পর 13 আগস্ট সদরঘাট এলাকা থেকে নিজস্ব বোর্ডে করে সুন্নতি দাড়ি ফেলে দিয়ে পালাতে গিয়ে ডিবির কাছে গ্রেপ্তার হন। 11টিরও বেশি মামলার দায়ে পুলিশ হেফাজতে আছেন বর্তমানে সালমান এফ রহমান। গ্রেফতার হওয়া পর্যন্ত তিনি এফবিসিসিআই, বিএসইসি, ডিএসই এবং আবাহনী স্পোর্টিং ক্লাবের দায়িত্বে ছিলেন। দেশের এমন প্রভাবশালী ব্যক্তিদের উত্থান এবং পতন দেখার জন্য সাথে থাকবেন সবসময়।